মানববন্ধন। সালাউদ্দিন স্যারের পা চাপাই এক মশা নিহত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইউরোপ সফর। সাথে থাকবে কৃষি, আবহাওয়া ও খেলাধুলা সহ অন্যান্য সংবাদ। এবারে শুনুন FTFL এর সৌজন্যে বিস্তারিত। আজ সকালে পিটি করার সময় আমাদের মনিটর সালাউদ্দিন ইবনে সাইদ স্যারের পায়ের নিচে পড়ে একটি মশা গুরুতর আহত হয়। আহত অবস্থায় মশাটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা মশাটিকে মৃত ঘোষণা করে। সহকর্মী নিহতের ঘটনায় বার্ড ক্যাম্পাসে বারবার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বসবাসরত মশারা। এ থেকে তারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাহিনী কর্তৃক কামানদাগা ব্যবহারের তীব্র নিন্দাও জানিয়েছেন। আজ মধ্যরাতে বার্ডের পুকুর পাড়ে মশাটির জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায় দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপ সফরের অংশ হিসেবে জার্মানির বন থেকে হেগে এসেছেন। এ ঘটনা বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়লে না বুঝে তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহীর আবুল হামেদ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের বন থেকে হেগে যাওয়ার ঘটনা দুঃখজনক। পরবর্তীতে তিনি তাকে বাংলাদেশে এসে রেস্ট হাউস ব্যবহারের আমন্ত্রণ জানিয়েছেন। আজ সকাল আনুমানিক 10টার সময় বার্ডের 2 নম্বর ক্যাফেটেরিয়াতে একটি সিঙ্গাড়া নিঃশব্দে বাস্ট হয়েছে। প্রচণ্ড শব্দ ও তেল থেকে অগ্নিপাতের ঘটনায় আমাদের সি গ্রুপের তুলতুল ভাইয়ের মাথার চাঁদির উপরের চুল পুড়ে গেছে। এ সময় ক্যাফেটেরিয়াতে অবস্থানরত বেশ কয়েকজন FTFL চমকিত, মর্মাহত ও আতঙ্কিত হয়েছে। এ সময় একটি ইঁদুরও নিহত হয়েছে। এখন শুনুন এ নিয়ে বিশেষ খবর। ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের মনিটর বেনজির স্যার বলেছেন, তেলে ভেজাল কম থাকায় সিঙ্গারাটি আবেগে বিস্ফোরিত হয়েছে। অপরদিকে ইঁদুর বাহিনীর প্রধান মিস্টার কুটকুট বলেন, এই ইঁদুরের মৃত্যুতে সমস্ত ইঁদুর জাতি এক মহান নেতাকে হারালেন। আজ সকালে বার্ডের স্পোর্টস ও রিক্রিয়েশন সেন্টারের কাঁঠালতলায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী সমাজের এক ঝাঁক নারীরা। এ থেকে তারা অভিযোগ করেছেন তারা পর্যাপ্ত পরিমাণে ফ্লেক্সিলোড পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, প্রতিজন মেয়েদের গড়ে 5 থেকে 6 জন, মতান্তরে প্রায় অর্ধশতাধিক বয়ফ্রেন্ড রয়েছে। আর এ থেকে গড়ে তারা দিনে প্রায় 2 থেকে 300 টাকা ফ্লেক্সিলোড পেতেন। কিন্তু এখানে আসার পর থেকে তারা যে পরিমাণে ফ্লেক্সিলোড পাচ্ছেন তাতে লিপস্টিকের একটি লিপও কেনা হয় না। উপর্যুপরি ছেলেরা ব্রেকআপের হুমকি দিচ্ছে। সভায় বক্তারা কয়েকটি দাবিও তুলে ধরেন। দাবিগুলো হলো, 1. LICT প্রজেক্টের কর্তৃপক্ষকে কিছুটা বোকা টাইপের বয়ফ্রেন্ড সরবরাহ করতে হবে। 2. বার্ডে ডেটিংয়ের জন্য ঝোপঝাড়ের ব্যবস্থা করতে হবে। এদিকে অংশগ্রহণকারী নারীদের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এই ক্ষতি তার একার পক্ষে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তবে মিশেল ওবামা রাজি থাকলে তিনি 4-5 জনের দায়িত্ব নিতে পারবেন। তিনি আরও বলেন, আন্দোলনে সফল হতে হলে মেয়েদের আবেগ ধরে রাখতে হবে। অপরদিকে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত XY মর্জিনা বলেছেন, there are too many political party on the Twitter and no political party in Bangladesh. What is the condition of love? এবারে শুনুন কৃষি সংবাদ। আজ কৃষি সংবাদে কোনো উৎপাদন নেই, রয়েছে অবনতি। কোর্সে অংশগ্রহণকারী ফিশারিজ ডিপার্টমেন্টের এক ছাত্র বার্ডের পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে গেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আমাদের আবুল কালাম আজাদ স্যার বলেছেন, ফিশারিজে পড়ে অথচ সাঁতার জানে না।
এবারে একটি চিকিৎসা সংবাদ। আমাদের হাসপাতাল সংবাদদাতা সি গ্রুপের সাজ্জাদ শুভ জানিয়েছেন, বার্ডে আগত ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৮০% সকালবেলায় পিটি করতে গিয়ে দুর্বল হয়ে বিছানায় পড়ে থাকেন। শত মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও তাদের অবস্থার উন্নতি হয়নি। তবে বার্ডে আগত নারী শিক্ষার্থীদের গায়েবী চিকিৎসার পর থেকে ছেলে শিক্ষার্থীরা পিটি বাদে প্রায় 23 ঘন্টায় অবাধে ঘোরাফেরা করতে দেখা গেছে। এমনকি কোনো কোনো সময় তাদেরকে ইঁদুর দৌড় দিতেও দেখা গেছে। এ দেখে বার্ড কর্তৃপক্ষ মেডিকেল সেন্টারের 2 জন ডাক্তারকে অবসর দিয়ে FTFL ফার্স্ট ব্যাচ থেকে 5 জন মেয়ে ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ আনুমানিক সকালের দুপুরবেলায় মান্নান সাহেবের কালো বকনাটি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। বকনাটি হারানোর পর থেকে মান্নান সাহেব চাপাচাপি দাপাদাপির মধ্যে রয়েছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সুনজরে বকনাটি পড়ে থাকে তাহলে বিষয়টি চেপে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো। এবারে বিশেষ ঘটনা। হতাশার ঘূর্ণিঝড়ে আমাদের সোনিয়া ম্যাডামের ঘরের চুলা আকাশে উড়ে গেছে। উড়ে যাবার 8 দিন পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ বারবার নাড়াচ্ছেন। অপরদিকে কোর্সে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক ড্যাশ ভাই অজান্তেই এক মেয়েকে ভালোবেসে ফেলেছেন। তিনি আবেগ ধরে রাখতে পারছেন না। দিনরাত পরিশ্রম করে তিনি ভালোবাসার সিভি তৈরি করেছেন। আগামীকাল তা সাবমিট করবেন। কোনো কারণে সিভি প্রত্যাখ্যান হলে আমরণ পিটি করে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। সুতরাং কোর্সে আসা যে সকল আপুদের সিট খালি নেই তাদের নো ভ্যাকান্সির সাইনবোর্ড ঝুলিয়ে ক্যাফেটেরিয়াতে আসার অনুরোধ জানানো হয়েছে। এবারে খেলার খবর। গত ভোরে রিয়াল বার্সা ফাউল ক্লাসিকো ম্যাচে শ্রেষ্ঠ গোলরক্ষকদ্বয় মেসি ও রোনালদো গোলপোস্ট পাহারা দেওয়ায় খেলাটি 1-1 গোলে গোলশূন্য ড্র হয়েছে। দলের পক্ষে পেনাল্টি কর্নার থেকে একমাত্র পরাজয়সূচক গোলটি করেছেন ভারতের বিরাট কোহলি। ক্রিকেট। পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচে ইন্ডিয়া 2 রানে পরাজিত হয়েছে। এই ম্যাচে সর্বোচ্চ 0 রান করেছেন ডারবানের সুয়েজ টাইগার। এ সময় সখিনার টিনের চালে বল লাগায় তিনি বিব্রত হয়ে গালাগালিও করেছেন। ফুটবল। এদিকে বেলডাঙ্গা ও কোলাবাগানের ম্যাচে আবুল কানা 1 শটে 3 গোল দিয়েছেন। খেলার পরে তাকে কাদার মেডেল দিয়ে তিরস্কৃত করা হয়েছে। এবারে সবশেষে আবহাওয়া। আগামীকাল এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই বলে এই নয় যে বৃষ্টিপাত হবে না। দিনের অগ্রভাগে টুংটাং বজ্রপাত ও টানটান মেঘের উত্তেজনা ও চাপা ক্ষোভ দেখা দিতে পারে। ফলে সাইকেল, রিক্সা, মোটরসাইকেল, ইজি বাইক ও উত্তরপাড়ার কুদ্দুসের ঘোড়ার গাড়িকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে পৃথিবীর 8ম আচার্য বার্ডবাসীদের 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বার্ডে অবস্থানরত সকল দ্বিতল ভবনকে মোটা রশি দিয়ে বেঁধে রাখার অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে বাড়িঘরগুলোকে উঠানে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের মাঝামাঝি সময়ে ইট পাটকেল ও পাথরসহ মূল্যবান ধাতু পড়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় পথের ধুলিবালিকে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের দোকানে আশ্রয় নিতে বলা হয়েছে। আর জরিনার বয়ফ্রেন্ডকে চুপ থাকতে বলা হয়েছে। যারা অতিরিক্ত খানা খেয়েছেন তাদের জন্য নাপা ও ফাজিল ট্যাবলেটের বিশেষ সতর্কবার্তা দেওয়া যাচ্ছে। আজ সূর্য উদয় হয়েছে দুপুর 37:39। তবে সূর্য কখন অস্ত যাবে তা বলা যাচ্ছে না। আর আগামীকাল সূর্য উঠতেও পারে, নাও পারে। যদি সূর্য না ওঠে তাহলে পরের দিন বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে।